ছোটবেলা থেকে যাকে দেখে পুজো শিখেছি, আজও তার হাত ধরে চলছে পুজোর আয়োজন। কাল ভিডিওটা শেষ করেছিলাম বাড়ি পৌঁছানো দিয়ে, আর পৌঁছেই লেগে পড়লাম পুজোর আয়োজনে। কারণ মাও বাড়িতে কদিন ছিল না, তাই প্রচুর কাজ পড়েছিল। প্রথমে আমি আর মা গেলাম ঠাকুর কিনতে। ঠাকুর এনে আমি উঠলাম আমাদের অন্য ছাদে আম পাতা নেয়ার জন্য। তারপর ঢুকলাম আমাদের কলা বাগানে। জানি না তোমাদের বাড়ির পুজোতে ব্যবহার হয় কি না। আমাদের বাড়ির পুজোতে কিন্তু এমন একটা নৌকো বানানো হয়, পরে এই নৌকোতে ধান চাল দিয়ে মা লক্ষ্মীকে দেওয়া হয়। লাস্ট টাইম যখন কেরালা গেছিলাম তখন ওখানে দেখেছিলাম একটা ফ্যামিলিতে মাসে 60 থেকে 90 খানা, অর্থাৎ পার ডে প্রায় 2 থেকে 3টে নারকেল ওরা ব্যবহার করে। আমাকে আন্টি জিজ্ঞেস করায় আমি বলেছিলাম আমাদের নারকেল ওই লক্ষ্মী পুজোর সময় নাড়ু বা কোকোনাট বল বানানোর সময় ব্যবহার করা হয়, বাকি সময় আমরা খুব একটা ব্যবহার করি না। আমি যতক্ষণে নারকেলগুলো কোড়াচ্ছিলাম, মা ততক্ষণে গুড়ের পাক তৈরি করছিল। আমার কিন্তু এই গুড়ের পাকের গন্ধটা দারুণ লাগে। আমার স্কুল যাওয়ার পথে একটা দোকান পড়ে, আমি ইচ্ছে করে ওখানটায় গাড়িটা স্লো করে দিই গন্ধটা বেশিক্ষণ পাবো বলে। এই তিলের নাড়ু বানানোটা কিন্তু একটু ডিফিকাল্ট। শুধু তিল কেন, সব নাড়ুই কিন্তু তোমায় বেশ গরম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু চলবে না। মায়ের সঙ্গে কাজ করাটা কিন্তু শুধু কাজ নয়, দেখবে ওটা একটা সময় কাটানো। কাজ করতে করতে মা কত গল্প করবে, যেটা হয়তো অন্য সময় করেই না। তাই তোমাদেরও বলবো, যদি পসিবল হয় তোমরাও কিছুটা সময় মাকে হেল্প করো। মা হয়তো বলবে না, কিন্তু মনে মনে খুব খুশি হবে। এত কাজের ফাঁকে আলপনার জন্য খড়িমাটি ভিজিয়ে রাখতেই ভুলে গেছিলাম, তাই আলপনা দেওয়ার আগে একটু কসরত করতে হলো। পুজোর আলপনা দেওয়ার ব্যাপারে আমার মা একটু কড়া। খড়িমাটি দিয়েই দিতে হবে, আর সেটা হাত দিয়ে দিতে হবে, ঠিক যেমনটা দিদা বা ঠাকুমারা দিত। আর দেখবে এই খড়িমাটির আলপনা শুকোতে একটু টাইম লাগে, তাই আলপনা শুকোতে দিয়ে আমরা গেলাম রেডি হতে। মা শোনো, একটাই আয়নার সামনে সবাই মিলে রেডি হওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না? আর যদি বাড়িতে অনেকগুলো ভাই বোন হয় তাহলে তো কথাই নেই। রেডি হয়ে আলপনার বাকি অংশটা শেষ করলাম। ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, তাই দুজনে মিলে ঝটপট সব রেডি করার চেষ্টায় লেগে পড়লাম। সেই অনেকটা পরীক্ষা শুরুর আগে সব কিছু ভালো করে চেক করার মতো। সব কাজ শেষ করে ভাবলাম এবার আমি আর মা মিলে একটু ফটো তুলব। ঠিক সেই সময় ঠাকুরমশাই চলে এলেন। মায়ের জন্য আনা ওমকারেশ্বরে মা নর্মদা নদীতে পাওয়া শিবলিঙ্গটা আমি আবার ঠাকুরমশাইকে দিলাম প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য। সব মিলিয়ে এই ছিল আমার আর মায়ের লক্ষ্মী পুজো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। ভালো থেকো সবাই।